জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। তুই প্লিজ এরকম সবকিছুতে না করবি না। হ্যাঁ, আর সেই জন্য এই গিফটটা তোমাদেরকে নিতেই হবে। দিস ইজ ফর ইউ। আমার আর নন্দিনীর তরফ থেকে ছোট্ট একটা উপহার। কি? এই তোমরা এটা খুলে দেখো না কি আছে। খুলে দেখো। ওরে বাবা, এ তো ট্রেনের টিকিট গো। এমজিপি মানে আমরা কি তাহলে দার্জিলিং যাচ্ছি? মিনি হানিমুন ট্রিপে। মাই গুডনেস, এত ভালো গিফট দিয়েছো, আমি ভাবতে পারছি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উর্মি, এটা আমি আর সুমন অনেকদিন ধরে ডিসাইড করেছিলাম যে তোমাদেরকে একটা ট্রিপে পাঠাতেই হবে। আসলে কি বলতো, মানে আমাদের মনে হলো যে এই অ্যানিভার্সারি থেকে বেটার অপশন আর কি হতে পারে, তাই না? আগেরবার কিন্তু তোমাদের ওই দার্জিলিং যাওয়াটা হয়নি, এবারে প্লিজ যেও। আর তুমি দেখে নাও টিকিটে, ট্রেনটা কিন্তু কালকেই, হ্যাঁ? তাই চটফট প্যাকিংটা করে নাও। একদম। ও হ্যাঁ, এই তো কাল সন্ধ্যেই ট্রেন। এই যে সবার চোখে মুখে এত আনন্দ, এত খুশি, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে দেখো দেখে। শুধু মা বাবলার দয়ায় এই হাসিটা যেন অটুট থাকে চিরটা কাল। এক হ্যালো 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 উর্মি, হ্যালো কে বলছেন? হ্যালো হ্যালো উর্মি। হ্যাঁ বলছি। হ্যালো, চাপ বাবা, কাটবো রে অনাথবো। আরে জানি না, উর্মি উর্মি করলো তারপরে তো কেটে গেল। দাঁড়াও, নাম্বারটা। আর যাকে যাকে যাক, অন্য কেউ করেছে হয়তো, ওসব ছাড়ো। তোমরা গিয়ে গোছ গাছ শুরু করে দাও। শীতের জায়গা, মাপলার টাপলার টুপি টুপি সব বুঝে শুনে নিয়ে নিও কিন্তু। 1 বছরের পুরনো বিয়ে, এদেরকে মাথায় তুলে রেখেছে। হানিমুন নিয়ে মাতামাতি করছে এখন এদের। কোথায় না আমার সবে বিয়ে হয়েছে, আমার হানিমুন নিয়ে সবাই ভাববে, তা নয়। অবশ্য আমি হানিমুনে যাবই বা কার সাথে? আমার তো বরই নেই। কোথায় যে আছে উইকিটা কে জানে। আমার সাথে কপালটাই খারাপ, কপালটাই খারাপ আমার। তোর ভাল লাগে না, থাক, দরকার নেই আমার হানিমুনের। আমি এখন কোটি কোটি টাকার মালকিন। দার্জিলিং কেন, চাইলে আমি সুইজারল্যান্ডও যেতে পারি। হ্যাঁ, আমি নিজের ট্রিপ প্ল্যান করে যাব। এই দেখো, আরে এই রিনি, তুই ওখানে দাঁড়িয়ে কি বিড়বিড় করছিস? কই কিছু না তো, কিছু না। কোথায় নিয়ে এসছিস তোরা আমায়? আরে তোরা তো বলি অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা তো মর্গ। আমি তো ভেবেছিলাম হসপিটালে যাব। ঈশান, আমার কথাটা শোনো। অ্যাক্সিডেন্ট যার হয়েছে সেখানেই আছে। তাকে বাঁচানো সম্ভব হয়নি, সে স্পট ডেড হয়ে গেছে। তোরা মর্গে নিয়ে এসছিস কেন আমায়? আমি কিছুতেই ভেতরে যাব না, আমি কিছুতেই ভেতরে যাব না। অর্ণব, আপনি এরকম করবেন না ডাক্তারবাবু, এরকম করবেন না। আপনি ভেতরে চলে। না, এই বডি গৌরীর হতে পারে না। কেন নিয়ে এসছো তোমরা এখানে? আর আমি কি করতে ভেতরে যাব? ঈশান, আমার কথাটা শোনো। এখানে যখন এসেইছো তখন বডিটা তো আইডেন্টিফাই করতেই হবে। আর এটা যদি গৌরী না হয় তাহলে তো ঝামেলাই মিটে গেল। ঈশান স্টেডি হও একটু। সনাতন দা, ধরো ধরো ধরো। ঈশান, আমার কথাটা একটু মন দিয়ে শোনো। ঈশান, তুমি একজন ডাক্তার। আমি বুঝতে পারছি যে তুমি এটা লজিক্যালি দেখবে না। নিজের মানুষের ক্ষেত্রে সেটা সম্ভবও নয়, কিন্তু ওরা যা ডেসক্রিপশন দিচ্ছে তাতে সব মিলে যাচ্ছে। বাস্তবটা কঠিন হলেও সামনাসামনি তো হতেই হবে। তুমি আমার সাথে এসো, এসো, আইডেন্টিফাই করতে হবে। এসো, এসো আমার সাথে। আমি একজন ডাক্তার, এরকম মর্গে আমি কতবার এসেছি, কিন্তু আজ আমার এরকম হচ্ছে কেন? আমার হাত পা চলছে না, আমি আর নিতে পারছি না।
অর্ণব, অর্ণব, আমি দেখতে পারবো না। প্লিজ প্লিজ আমায় জোর করিস না, আমায় যেতে দে। আমি জানি ওরা মিথ্যে কথা বলছে। এটা আমার গৌরী হতে পারে না অর্ণব। আমার গৌরী এভাবে শুয়ে থাকতে পারে না। কি করে হলো এসব গৌরীর সাথে? হবে নাই বা কেন? ও তো একেবারে শত্রু বুড়ির মধ্যে বাস করত। এছাড়া আর ওর কি হবে? ঈশ্বর, শেষমেশ গৌরীর এই পরিণতি হলো। হে ভগবান, এই লেখা ছিল গৌরীর কপালে। থামুন প্লিজ। ঈশান, আমার কথাটা একবার শোনো। দেখো, এটা তো আমাদের ডিউটির মধ্যেই পড়ে। দেখো, কনফার্ম না হওয়া পর্যন্ত কারোর কিচ্ছু করার নেই। তুমি প্লিজ একবার এসো, প্লিজ একবার দেখে নাও। বুঝলে তুমি, ওরা দুটিতে লুকিয়ে লুকিয়ে বৃষ্টিতে ভিজতে গেছে। বুঝলে জামাই, বিয়ের পর না তোমার শাশুড়িকে নিয়ে আমি মাঝে মাঝে না লুকিয়ে বেড়াতাম। বা দাদু, তুমি তো বেশ রোমান্টিক ছিলে। রোমান্টিসিজমে তোরা কে বুঝিস রে? তোদের কাছে রোমান্টিসিজম মানে তো 10টা SMS করা। তুমি যে এক্সপেরিয়েন্স বলো। তবে যাই হোক, একটা কথা মাথায় রাখতে হবে, এই দুটির কিন্তু আজকাল বেশ ভাব হয়েছে, কি বলো? থাক বাবা থাক, এখন এই সমস্ত কথাবার্তা বলো না। তোমার ভাইপো তো আজকে তুষ্ট কাল রুষ্ট। আজকে মেজাজ ভালো আছে মানে যে কালও মেজাজ ভালো থাকবে তার কোনো স্থিরতা নেই। এই তো শাড়ি নিয়ে যে কাণ্ড করলো। সত্যি জামাই, এই শাড়ির রহস্যটা না আমি এখনো ধরতে পারলাম না। শাড়িটা মিতুলের বিছানায় কে রাখলো বলো তো? হ্যাঁ, সত্যি কথা। এতদিন ধরে ওই স্টোর রুমে শাড়িগুলো পড়েছিল, আমরা তো কেউ হাত দিইনি। তাহলে হঠাৎ সেদিন কে হাত দিল বলো তো? আন্টি, সত্যিটা আবার বেরিয়ে পড়বে না তো? এত এত সহজ নাকি? আমি যে শাড়িটা ওখানে রেখেছিলাম সেটা কেউ কোনোদিন জানতে পারবে না। ওই তো ওরা এসে গেছে। কোথায় গেছিলি তোরা? কি রে, এরকম কাক ভেজা ভেজেছিস কি করে? আরে তোরা গাড়ি নিয়ে যাসনি? গাড়ি নিয়ে বেরোবো তো ভেজা কথা নয়। কি করব, বৃষ্টি পড়ছিল তাই ভিজে গেলাম। যাই স্নান করিনি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, বাইরে তো বৃষ্টি পড়ছিল, তোরা তো গাড়ির মধ্যে ছিলি, তাহলে ভিজলি কি করে? কি বোকা বোকা কথা বলিস বলতো সুমি। বিয়ের পর ছেলেমেয়েরা একটু বৃষ্টিতে ভিজতে চায়। তুই কি লজিক খাটাচ্ছিস বলতো এখানে তুই? উফ বাবা, কি হচ্ছে নাকি? বাচ্চাদের সামনে যা পাচ্ছ বলে যাচ্ছ। বেশ করেছি বলেছি, 100 বার বলবো। তোর মতো নাকি কোন রোমান্টিসিজম বলে তোর মধ্যে কিচ্ছু নেই? আমার ছেলে হয়ে তুই রসকসীন হলি কি করে বলতে? এটা একেবারে ঠিক বলেছেন বাবা। আপনার ছেলে হয়ে কি করে যে এরকম। ও না হয় পরের বাড়ির মেয়ে, বেঁচে গেল, তোর কি হবে? মুখ লটকে যে দাঁড়িয়ে আছিস, কি করতে গিয়েছিলি আজকে? কি হলো? তুমি মুখ লটকে বসে আছো যে? আজকে মেয়েকে দেখেছো তো রেস্টুরেন্টে? কার সঙ্গে দেখেছো? সেই বিষয়ে তোমার কোনো প্রশ্ন করার নেই? তুমি কিছু জিজ্ঞাসা করবে না? না মানে আমি তো তোতলাচ্ছ কেন? কি হলো? তুমি ওকে কিছু জিজ্ঞাসা করবে না? আছে তো, জিজ্ঞাসা করার আছে তো। তুমি আমাকে জিজ্ঞাসা করতে বললেই আমি করতাম। করো। করছি না না, ইয়ে রিয়া, না না, ব্যাপারটা কি বলো তো? না আজকে তোমরা মানে রেস্টুরেন্টে তোমরা তোমরা কি খেলে? দাঁত বার করতে লজ্জা করছে না?
লক্ষ্মী, তুমি ওর গায়ে হাত দিচ্ছ কেন? না, গায়ে হাত তুলো না, এই কথাটা তুমি বলবে না। তোমাকে কি প্রশ্ন করতে বললাম আর তুমি কি প্রশ্ন করলে? তোমার মাথা কাজ করছে না তো? তুমি এখানটা বসো, এখানটা বসো, তুমি বসো। আমি তোমাকে ক্লিয়ার করছি। তুমি আজকে পেছন পেছন রেস্টুরেন্টে গিয়েছিলে আমার পেছন পেছন, ঠিক? তুমি ঠিক করেছো। আমি যদি তোমার জায়গায় থাকতাম আমিও তাই করতাম। কিন্তু ব্যাপারটা হাসি মজার জায়গায় নেই, সেটা তুমি বুঝতে পারছো? আজকে আমাদের রিয়া সোমশঙ্কর রায়চৌধুরী ছোট ছেলের সঙ্গে রেস্টুরেন্টে গিয়ে কফি পাউরুটি খাচ্ছিল। আন্দাজ করতে পারো কি হতে পারে? আমি তোকে মারবো না, বকবো না, কিচ্ছু করবো না। তুই আমাকে সত্যি কথা বল, এই সোমশঙ্কর রায়চৌধুরীর ছেলের সঙ্গে তোর সম্পর্কটা কি? তুই যদি মনে করিস যে তুই প্রেম করবি আর তোর বাবা মা সেটা বুঝতে পারবে না, সেটা কিন্তু তুই ভুল ভাবছিস। সমস্ত ছেলেমেয়েরা এটা ভেবেই ভুল করে। তোদের বয়সটা আমরাও পেরিয়ে এসেছি। তখন হয়তো এত ফোনের উঠান ছিল না, কিন্তু সেজেগুজে বেরোনো, এক্সট্রা ক্লাস, দেরি করে ফেরা, এগুলো সব ছিল। দেখ, আমি একটা কথা বলি, তোদের বয়সী ছেলেমেয়েরা একসঙ্গে ঘুরবে, প্রেম হবে, এগুলো খুব স্বাভাবিক। তা বলে সোমশঙ্কর রায়চৌধুরীর ছেলের সঙ্গে এত কিছুর পরেও তুই বুঝতে পারছিস তুই কিভাবে আগুনে ঝাঁপ দিচ্ছিস? মা, তুমি বিশ্বাস করো, আমাদের কোনো সম্পর্ক নেই। বাবা, ও বাবা, তুমি মাকে বোঝাও না বাবা, প্লিজ। না, মাকে বোঝানোর কিচ্ছু নেই রিয়া, তুমি আগে মার প্রশ্নের উত্তর দাও। যে কোনো সময় বমটা ব্লাস্ট করতে পারে নিপা, তবে আমাদের সব রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। জানি না, হয়তো আর কখনো কেউ কাউকে দেখতেও পাবো না। सिद्धार्थ, एबार पहुंच तू। ओमी अग्रवाल का परिवार छीन लिया तूने, हाँ? पापा जी का ट्रस्ट तक छीन लिया, हमारे छीने पटाने तुझे। उसके बाद कुत्ते के जैसा एक शेल्टर से दूसरा शेल्टर, दो तरह में। क्या सोचा था ओमी अग्रवाल तेरे को छोड़ देगा? नहीं छोड़ेगा ओमी अग्रवाल, कभी नहीं छोड़ेगा। দাদা ভাই, আজ আমি কোনোভাবে তোকে দুর্বল করে দিতে চাই না। দেখ, মিঠাই নিজের মতো করে শক্তি সঞ্চয় করছে, দাদাইরাও নিজেদের মতো করে শক্তি সঞ্চয় করছে। আমি আর নিপা তোদের তিনজনের সুরক্ষার জন্য আজ একটাই প্রার্থনা করতে পারি, সেটা আমরা করব। নিপা, আমরা গিয়ে রাখিগুলো নিয়ে আসি, ওদের তিনজনের হাতে পরিয়ে দিই। ঠিক বলেছিস শ্রী, ও বাইরে থেকে দেখতে চায় তো আমাদের ফ্যামিলি বন্ডিংটা। এবার দেখুক যে আমাদের স্পিরিট এইভাবে ডাউন করা যায় না। পিলু, পিলু, মা, পিলু, কি হয়েছে? রঞ্জার কি হয়েছে? মল্লারদা, আমরা মন্দিরে যাচ্ছিলাম পুজো দিতে। আমি বলেছিলাম রঞ্জাকে যাওয়ার কথা। আসলে ওনা খুব টেনশন করছিল, ও ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল।
তোমরা রওনা দেওয়ার পরপরই। তারপর ওখানে পৌঁছে রঞ্জা বলল গাড়িটা দূরে রেখে পায়ে হেঁটে যাবে, আর ওর তো খালি পায়ে হেঁটে যাওয়া অভ্যেস নেই, সেই জন্য আমি ওকে বললাম একটু বসতে। আমি সেই সময় পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলতে গেছিলাম, কখন জল ঢালা যাবে সেই বিষয়ে জানতে। আর তারপর ফিরে এসে দেখি রঞ্জা কোথাও নেই। আমি না চারিদিকে খুঁজেছি, রঞ্জাকে কোথাও পাইনি। তারপর ঝোপের মধ্যে রঞ্জার মোবাইলটা পেলাম। সুইচড অফ হয়ে গেছে। ঝোপের মধ্যে ফোনটা পাওয়া গেছে, তাও তো বড় কোনো বিপদ হয়ে গেছে। মলার এক্ষুনি আমাদের পুলিশে খবর দিতে হবে, এক্ষুনি। এক মিনিট আই। পুলিশ স্টেশনে খবর দেওয়া মানে তো অনেক কিছু বেরিয়ে আসবে। পুলিশ বিন্দিকেও জিজ্ঞাসাবাদ করবে। করবে, তাই বলে তো হাত পা গুটিয়ে বসে থাকা যায় না মল্লার। পুলিশে ফোন করো, মন্দিরে গিয়ে কথাবার্তা বলতে হবে। ঠাকুর মেয়েটাকে রক্ষা করো ঠাকুর। দিদি কিরকম বিপদ এসে পড়লো বলো তো। মেয়েটাকে আর কত রকমের যে পরীক্ষা দিতে হবে কে জানে। কাকুনি তুমি এতটা অস্থির হয়ে পড়ো না, আমরা দেখছি, আমরা দুজনে আছি তো, দেখছি। আর পিলু, তোমরা দুজনে এভাবে ধুম করে চলে গেলে পুজো দিতে, আমরা আসার জন্য অপেক্ষা করতে পারলে না। মলার এক্ষুনি চলো, চুপ করে দাঁড়িয়ে থেকো না, পুলিশ স্টেশনে যেতে হবে, এক্ষুনি চলো। মা বলছে যে গুরুজিকে কি জানানো হয়েছে? না, এই মুহূর্তে গুরুজিকে কিছু জানানোর দরকার নেই। আরে গুরুজি আমাকেই ভুল বুঝবে, আর এই মুহূর্তে না গুরুজিকে আমার দিকটা বোঝাতে পারবো না। একটু সময় দাও তোমরা আমাকে, একটু সময় দাও। এই সব কিছুর মধ্যে না আমি শেষ হয়ে যাচ্ছি। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম, তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে অধরে মুরলী ধরি, দাঁড়ায় ত্রিভঙ্গে অধরে মুরলী ধরি, দাঁড়ায় ত্রিভঙ্গে, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম। সোনার গোধূলি যেন নিবিড় শুনিল নভে, পিত ধরা পর কালয়ঙ্গে হরি হে, পিত ধরা পর কালয়ঙ্গে নীল
নীল কপত সম ও রাঙা চরণ দুটি নেচে যাকে অপরূপ ভঙ্গে বধূ নেচে যাকে অপরূপ ভঙ্গে যেন নূপুর বাজে যেন নূপুর বাজে ঘড়ি সেই পায়ে যেন নূপুর বাজে বনে নয় শ্যাম মন মাঝে যেন নূপুর বাজে ওই চরণে জড়ায় পরানো পরানো বধূ হে ওই চরণে জড়ায় পরানো যেন মঞ্জির হয়ে বাজে যেন মঞ্জির হয়ে বাজে যেন মঞ্জির হয়ে বাজে যেন মঞ্জির হয়ে বাজে যেন ঠেলে দিও না অধম বলে যেন ঠেলে দিও না ওই চরণে শরণ নিলাম অধম বলে ঠেলে দিও না ওই চরণে শরণ নিলাম আমি জনমের মতো বিকাইলাম ওই চরণে শরণ নিলাম হরি 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 বলে জনমের মতো বিকাইলাম হরি 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 বলে জনমের মতো শরণ নিলাম হরি 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 বলে হরি বল 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 হরি হরি জয় গুরু পদ্মপলাশ, অসাধারণ অসাধারণ। তুই প্রতিবার যখন গান গাইছিস তখন কিরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে দেখছিস? কে আবার লাভলি, দারুণ দারুণ দারুণ। আবির, তুমি এই কথাটা একটুখানি বললে, সেই কথাটাই আমি কবিতাজির সঙ্গে ডিসকাস করছিলাম যে একটা গানের বিচার হয় সুরে গাইছে না গাইছে, আরেকটা পাওয়ার হয় একটা আর্টিস্টের যে পুরো ঘরের মাহল বদলে দেয়, কমিউনিকেট করতে পারে শুধু গান দিয়ে না, বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে, কন্টেন্ট নিয়ে। পদ্মপলাশের মধ্যে এটা ইনক্রেডিবল একটা গিফট আছে যেটা পুরো মাহল চেঞ্জ করতে পারে। এর থেকে বড় গিফট হতে পারে না একটা আর্টিস্টের। পদ্ম, উই আর সো প্রাউড যে এই সিজনে আমরা তোমাকে পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। পদ্মপলাশ, তোমার গান শুনে আমি কিন্তু মুগ্ধ হয়ে গেছি। তোমার মধ্যে কি একটা ভগবানের ব্যাপার আছে, যেন একটা স্পিরিচুয়ালিটি আছে, একটা ভয়েসের মধ্যে তুমি ওপরেও গাইছো কিন্তু একটা শান্ত ব্যাপার আছে। আর যেরকম শান্তনুজি বললেন, একটা অ্যাটমসফিয়ারটাই তুমি চেঞ্জ করে দিয়েছো। এইসব উপরওয়ালার গিফট, এটা তুমি সামলে রাখবে। আর তোমার সাথে আমি শুনলাম তোমার পরিবার সবাই সাথে বাজাচ্ছে, এত সুন্দর বাজালেন আপনারা। আর আপনার ডান্স আর খোল বাজানো সব, এভরিথিং ওয়াজ অ্যাবসলিউটলি ট্রেমেন্ডাস।
আর মিউজিশিয়ানস আর ফ্লুট যিনি বাজালেন, এভরিথিং থ্যাংক ইউ। তোমাদের শুনে মনে হয় আমার গান শেখা উচিত, খুব সুন্দর লাগলো। আর আই উড লাইক টু টেল ইউ অল কি আমি খুব ইমপ্রেস উইথ সারেগামাপা। কেন এখানে ফিল্মের গান তো হয়, কিন্তু কীর্তনকে এত ইম্পর্টেন্স দিয়ে একটা ফরফ্রন্ট এসে আজকে তোমার গান পুরো বিশ্বই সবাই শুনবে। কীর্তনকে এরমভাবে একটা এনকারেজ করে একটা মেইন স্টেজ দেয়া, I think this Saregama is doing a fantastic job. My thanks to them. Ki you're spreading the actual music of Bengal to the whole world. Once again, a very, very happy day for me. Thank you. Thank you. मुझे लगता है कि जो आपकी मुद्राएं, स्पेशली जब आप गाते हैं, जिस तरह से आप भाव सबके साथ वो आप पहुंचा देते, कनेक्ट करा देते, अपने आप से जोड़ देते चंबक की तरह। इतना खूबसूरत माहौल, ऐसा लगता है कोई सेलिब्रेशन हो रहा है। आप जब भी गाते हैं ईश्वर से सीधा कनेक्शन कर देते हैं। थैंक यू सो मच पद्म पलाश, थैंक यू, गॉड ब्लेस यू। না 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 না, এটা 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 ঠিক হলো না, আমাদের সাথে এটা একদম ঠিক হলো না। আচ্ছা আচ্ছা সোমা, আমাদের কপালটা কি এতটাই খারাপ? হ্যাঁ, এত খারাপ কপাল আমাদের? আমাদের মেয়েটা তো চেয়েছিল, উমা তো চেয়েছিল যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, সৎ পথে লড়াই করবে, ও চেয়েছিল এটা, কিন্তু ওর সাথে কি হলো বলতো? হ্যাঁ, হারিয়ে দিল ওরা, ওকে হারিয়ে দিল ওইভাবে। কি করে সম্ভব এটা? এটা পয়েন্টে দিল না কোনো। না 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 না, আমার কি মনে হয় বলতো, ওরা না জানে, ওরা বোঝে যে উমাকে এইভাবে আটকানো যাবে না, এই খেলা দিয়ে, এই স্ট্র্যাটেজি দিয়ে সৎ পথে ওকে আটকানো যাবে না। তাই জন্য এই এত ষড়যন্ত্র করে ওকে শেষ করার চেষ্টা করছে, সাথে সাথে আমাদের পরিবারটাকেও শেষ করার চেষ্টা করছে। কিন্তু কেন করছে এগুলো বলতো একটু। কাকি, আমি শুধু ভাবছি উমার কথা। এই মুহূর্তে ওর মানসিক অবস্থাটা একবার ভাবতে পারছো? হ্যাঁ, কত আশা করে ও খেলতে গেছিল। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, সবসময় কেন উমাকেই পরীক্ষা দিতে হবে? কেন? ও কখনো কারোর ক্ষতি করেনি, কখনো করেনি। তোমরা বলো, একটা মানুষের সামনে যদি এতবার বাধা আসে, তাহলে সেই মানুষটা এগোবে কি করে এগোবে? জানি না রে, সত্যি জানি না। আচ্ছা উমা একা নেই তো? হ্যাঁ, ওখানে রুদ্র, অরবিন্দ ওরা আছে তো, ওকে কিন্তু যেন একা রেখে না আসে। কাকিয়া, তুই এখানে? কি রুদ্র, উমা কোথায়? বৌদি চলে এসেছে, কিন্তু কোনো কথা না বলেও সোজা নিজের ঘরে চলে গেল। আসলে এই হারটা বৌদি কিছুতেই মেনে নিতে পারছে না। এত চেষ্টা, এত পরিশ্রম, সবকিছু যে এভাবে বৃথা হয়ে যাবে সেটা বৌদি কিছুতেই মেনে নিতে পারছে না। কিরকম চুপ করে গেছে। আমরা চেষ্টা করেছি, মানে আমি আর অরবিন্দদা অনেক কিছুই বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও তো কোনো কথার উত্তরই দিচ্ছে না। একদম চুপ করে নিজের ঘরে ঘুম মেরে বসে আছে। সত্যি তো, উমার জায়গায় যদি আমি থাকতাম, আমি তো মাথা তুলে দাঁড়াবার শক্তিই পেতাম না। এরকম একটা কনস্পিরেসির এগেইনস্টে ফাইট করাটা কি চারটিখানি কথা বলো তো? কনস্পিরেসি যে হয়েছে সেটাই তো প্রমাণ করা যাচ্ছে না বড় বৌদি। আমাদের পাঁচটা মেয়ে হসপিটালাইজড, তাদের মধ্যে কেউ তো লাইফ এন্ড ডেথ সিচুয়েশনে আছে, জমে মানুষে লড়াই করছে। পুরো টিমের মনের কি অবস্থা সেটা তোমরা বুঝতে পারছো? সবার মন ভেঙে তছনছ হয়ে গেছে। এত বাধা পেরিয়ে আমরা লুকিয়ে এত কষ্ট করে প্রিপারেশন নিলাম, সেগুলো তো কোনো লাভই হলো না। তার মধ্যে যেই মানুষটা আমাদের টিমের পিলার, সেই উমা বৌদি কতটা ভেঙে পড়েছে তোমরা ভাবতে পারবে না। উমা বৌদি প্রচন্ড ভেঙে পড়েছে। এইভাবে একটা জিতে যাওয়া ম্যাচ, যেটা আমরা খেললে আমাদের টিম নিজের কোয়ালিটিতে জিতে যেতে পারতো, সেটা অন্যায় করে আলিয়া এভাবে জিতে 3 পয়েন্ট
ওরা পেয়ে গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।